দি সোমি স্ক্যান প্রোডাক্টের কয়েকটা মাত্র প্রোডাক্ট ব্যবহার করলেই অতিরিক্ত ড্যান্ড্রফের সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পেয়ে যাবে। তোমাদের মাথায় যদি ড্যান্ড্রফের প্রচুর প্রবলেম থাকে তাহলে এই ভিডিওটা কেউ স্কিপ করে যেও না। তার আগে জেনে নাও খুশকি কি এবং খুশকি কেন হয়। বিশেষত এক ধরনের ছত্রাক ঘটিত সংক্রমণের ফলেই আমাদের মাথায় ড্যান্ড্রফ হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এটা আবার জিনগত অথবা মাথার স্ক্যাল্পে অনেক ময়লা জমেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। সাদা হলদে টাইপের এই ড্যান্ড্রফ কিন্তু আসলে আমাদের ত্বকেরই মৃত কোষ। ড্যান্ড্রফ যে শুধুমাত্র শীতকালেই হয় এমনটা কিন্তু নয়, এটা গ্রীষ্মকালেও আমাদের মাথায় চেপে বসে থাকে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, যেটা শীতকালে এসে মারাত্মক রূপ ধারণ করে। কারণ শীতে বাতাসে আর্দ্রতা অনেক কমে যায়, তাই এই সময়ে খুশকির সমস্যাও অনেক বেড়ে যায়। এবারে আমি মেইন টপিকে আসি। দি সোমি স্ক্যান প্রোডাক্টে ড্যান্ড্রফের জন্য কি কি প্রোডাক্ট রয়েছে এবং কিভাবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে তোমরা বেটার রেজাল্ট পাবে, এটাই হচ্ছে তোমরা আজকের এই ভিডিওটা থেকে জানতে পারবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার প্রত্যেকটা কথা একটু মন দিয়ে শুনে নাও। প্রথমেই বলে রাখি, ড্যান্ড্রফকে কন্ট্রোলে রাখতে হলে মাথার স্ক্যাল্পকে আগে ভালোভাবে ক্লিন রাখতে হবে। আর মাথার স্ক্যাল্পকে ক্লিন করতে পারে একমাত্র শ্যাম্পু। আমি জানি যে শীতকালে এভরিডে শ্যাম্পু করাটা সবাইয়ের জন্য একটু চাপের হয়ে যায়, তাই আমি এভরিডে তোমাদেরকে শ্যাম্পু করতে বলছি না। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন তোমরা শ্যাম্পুটা করার চেষ্টা করো। তোমাদের এবার প্রশ্ন থাকতে পারে যে ক্যান প্রোডাক্টের তো বেশ কয়েকটা শ্যাম্পু রয়েছে, কিন্তু ড্যান্ড্রফের জন্য তোমরা কোন শ্যাম্পুটা বেছে নেবে? ড্যান্ড্রফের জন্য ইউজ করবে ক্যান গ্রো হেয়ার শ্যাম্পু। এটা স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করতে হেল্প করবে এবং সেই সাথে যাদের স্ক্যাল্পে প্রচুর ড্যান্ড্রফ আছে তাদের জন্যও কিন্তু এটা বেস্ট কাজ করে। এবার একটা কথা বলি তোমাদেরকে, ক্যান গ্রো হেয়ার শ্যাম্পুটা যেহেতু 100 ml এর প্যাকেজিংয়ে আসে, মানে বুঝতেই পারছো কোয়ান্টিটির দিক থেকে কিন্তু অনেকটাই কম থাকে। তাই আমার একটা ছোট্ট সাজেশন বলতে পারো, ক্যান গ্রো হেয়ার শ্যাম্পুটা তোমরা অল ওভার হেয়ারে ইউজ করতে পারলে তো খুবই ভালো হয়, আর না হলে শুধুমাত্র স্ক্যাল্পে ক্যান গ্রো শ্যাম্পু দিয়ে মাসাজ করে নাও অ্যান্ড লেন্থে ইউজ করো হয় ক্যান প্রোডাক্টের জবা আমলকি শ্যাম্পু আর না হলে আর্গান অয়েল হেয়ার শ্যাম্পুটা। তোমাদের পছন্দ মতো একটা শ্যাম্পু তোমরা ব্যবহার করে নিতে পারো লেন্থে। জাস্ট ক্যান গ্রো হেয়ার শ্যাম্পুর কোয়ান্টিটি কম হওয়ার জন্য এই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো। সোমিদিকেও আমি অনেক ভিডিওতেই দেখেছি, উনিও কিন্তু এটাই সাজেস্ট করে থাকেন। তো এই গেল কি শ্যাম্পু ইউজ করবে সেই ব্যাপারটা। এবার শ্যাম্পু করার পর যেরকম কন্ডিশনার ইউজ করো করে নেবে। ক্যান প্রোডাক্টের আর্গান অয়েল হেয়ার কন্ডিশনার তো রয়েছে, অ্যান্ড তারপর যেরকম হেয়ার সিরাম ইউজ করো সেটাও করে নেবে। এগুলো তো তোমরা জানোই, এগুলো নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। এবার ড্যান্ড্রফের জন্য তোমাদেরকে আরও একটা প্রোডাক্টের কথা বলবো, সেটা হচ্ছে ক্যান গ্রো হেয়ার লোশন। মাথায় ড্যান্ড্রফ থাকা মানেই কিন্তু ড্যান্ড্রফ থেকে প্রচুর হেয়ার ফল হয় আমাদের, তো তাদের জন্য ক্যান গ্রো হেয়ার লোশনটা তোমরা ইউজ করবে। এতে ড্যান্ড্রফটাও অনেকটা কমে যাবে এবং ড্যান্ড্রফ থেকে তোমাদের যদি হেয়ার ফল হয়ে থাকে সেটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। ক্যান গ্রো লোশন কখন ইউজ করতে হবে? ক্যান গ্রো লোশন তোমরা দিনের যে কোনো সময়ে, মানে দিনের বেলায় অথবা রাতের বেলায় যখন খুশি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। যেহেতু এটা পুরোপুরি ওয়াটার বেস একটা সলিউশন, তাই শীতকালে কিন্তু রাতের বেলায় ইউজ করলে যাদের ঠান্ডার ধাত আছে তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। তো তাহলে তোমরা দিনের বেলা ইউজ করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এবং এভরি ডে ক্যান গ্রো লোশন তোমরা ব্যবহার করতে পারো, তবে হ্যাঁ পরিষ্কার চুলে কিন্তু, মানে চুলের গোড়ায় যদি ময়লা জমে থাকে তাহলে লোশনটা কিন্তু ভালো কাজ করবে না, কারণ এটা শুধুমাত্র কিন্তু স্ক্যাল্পেই ইউজ করতে হয়, হেয়ারে নয়। আর এটা ইউজ করলে কোনো চ্যাটচ্যাটে ফিল হবে না তোমাদের, তোমরা অনায়াসে বাইরেও বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধে নেই। আর প্রত্যেক কটার প্রাইস কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নিও। এবং এই প্রোডাক্টটার ব্যাপারে যদি তোমরা আরও ডিটেলে জানতে চাও তাহলে উপরে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো। আর মাথার মধ্যে যদি খুব বেশি ড্যান্ড্রফ থাকে তাহলে এই অবস্থায় হেয়ার অয়েল যতটা পারবে কম ইউজ করার চেষ্টা করবে। হেয়ার অয়েল লেন্থে ইউজ করলে কোনো অসুবিধে নেই, কিন্তু স্ক্যাল্পটা অ্যাভয়েড করবে, তার কারণ এতে চুলের সঙ্গে খুশকি আরও আটকে যেতে পারে। তাই বিশেষত স্ক্যাল্পে তেল বেশি ব্যবহার না করাটাই ভালো। স্ক্যাল্পকে ক্লিন রাখার জন্য ক্যান গ্রুপের আরও একটা প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে ক্যান প্রোডাক্টের ইনস্ট্যান্ট হেনা লোশন।
চুল ভালো রাখতে সপ্তাহে একদিন করে এই হেনাটা তোমরা ইউজ করতে পারো। শুধু শ্যাম্পু করা মানেই কিন্তু চুলের যত্ন নেওয়া নয়। হেনা ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে থাকে। এছাড়া এই হেনাটা যদি তোমরা ইউজ করো, এটা ড্যান্ড্রফকে কমাতেও কিন্তু অনেকটা সাহায্য করে। এবং এর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা একদম রেডি হেনা। আলাদাভাবে তোমাদের সময় নিয়ে তৈরি করতে হবে না, জাস্ট ঢাকনাটা ওপেন করো আর অ্যাপ্লাই করে নাও। এর ফুল রিভিউ দেখার জন্য উপরে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো। তো ক্যান গ্রুপের এই 2-3টে প্রোডাক্ট যদি তোমরা ঠিক মতন ব্যবহার করতে পারো তাহলে খুশকির সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, এই রুটিনটা কিন্তু মেনটেন করে যেতে হবে। মানে এক সপ্তাহ করলাম, আরেক সপ্তাহ করলাম না, এরম করলে কিন্তু ড্যান্ড্রফ আবার ফিরে আসতে পারে। এটা তোমরা ফলো করতে থাকো এবং ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি খুঁজে পেতে হলে এখনই সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তাড়াতাড়ি দেখা হয়ে যাবে কোনো নতুন ভিডিওতে। টাটা।